রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আবারও তোমাদের সামনে একটা নতুন করে ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো তোমাদের দীপা ব্লগস সকলকে স্বাগত জানিয়ে একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে বন্ধুরা। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখো এদিকে আজকে সকাল থেকে আর কি একটু ঘরটা ঝাড়াঝাড়ির কাজে লেগে পড়েছি। অন্যান্য দিন যেরকম সংসারের অন্যান্য কাজ রান্না বাড়া সব মানে সবটাই করতে হয় একরকমভাবে। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু ঘর ঝাড়াটা একটুখানি করতে হয়। অনেক দিন ধরে ঘর ঝাড়াঝাড়ি করা হচ্ছে না, তো একটু নোংরা ধুলো জমে গেছে। তো সেই জন্য ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। তো দেখো এদিকে মেয়েকে এই ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওই ঘরটা আমি খালি রেখেছি, কারণ কি ওই ঘরটা আগে ঝেড়ে নিলাম পরিষ্কার করে। ঝেড়া পোছা হয়ে গেছে ওই ঘরটা, ভালো করে ঝাড়া নিয়ে মানে ঝাড়া হয়ে গেছে। এখন এই ঘরটা ভালো করে চোখের তলা দিয়ে ঝেড়ে নিচ্ছি। তো ঝেড়ে নিয়ে তারপরে আবার শোকেস ড্রেসিং টেবিল সবটাই আস্তে আস্তে সবটাই মুছে নেব। তো দেখো বন্ধুরা, দেখো তোমরা ভিডিওটা। যেহেতু মানে সবসময় আর কি ঘরটা সেরকমভাবে কিন্তু ঝাড়াঝাড়ি করা হয় মানে হয়ে ওঠে না আর কি। তো মানে মাঝামাঝি সেটা করতে হয়। তো মানে যখন আর কি মাঝে মাঝে একটু সময় পাই তখন আর কি করার চেষ্টা করি। তো দেখো এদিকে আস্তে আস্তে আর কি সবটাই আর কি দেখো ঘর ঝাড়াঝাড়ি সবটা হয়ে গেল। দুই ঘর ভালো করে ঝাড়াটাড়ি করে নিয়ে, তো এখন দেখো শোকেস ড্রেসিং টেবিল আলনা সবটাই একটু একটু করে মুছে নিচ্ছি। তো এগুলো সব কিছু আর কি একটুখানি আর কি ভালো করে ডিপ ক্লিনিং ভালো সুন্দর করে মুছে নিচ্ছি আর কি বলবো। সবটা ভালো করে মুছে নিয়ে তারপরে এদিকে বেলাও হয়ে যাচ্ছে, এদিকে রান্না বাড়াও মানে করা বাকি আছে, সেগুলো করতে হবে। তো আগে ভাবলাম যে আজকে ঘরটা ঝাড়া মোছা করে নিই, কারণ সবটা করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়, আমার এদিকে করা হয়ে ওঠে না। তো দেখো বন্ধুরা, আমাদের যেহেতু থাকার রুম দুটোই মানে দুটো রুম ভালো করে পরিষ্কার করে চোখ মানে খাটের তলা দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তো নিয়ে তারপরে এখন দেখো শোকেস ড্রেসিং টেবিল আলনা সবটাই আর কি পরিষ্কার করে মুছে নিয়েছি, নিয়ে দরজাগুলো আস্তে আস্তে মুছে নিলাম। তো মোছা সব কমপ্লিট করে নিয়ে দেখো এখন তো আজকে আর যেহেতু কালকে আর কি বিয়ে, তো দেখো আর আর ভিডিওটা এটা আর কি আগের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এদিকে মাথায় একটু হেনাও করে নিলাম, আর সবসময় আমি ব্রাউন কালার হেনাটা ব্যবহার করি, আমার এই হেনাটাই মাথায় স্যুট করে। তো সেই জন্যে দেখো এই ব্রাউন কালার হেনাটা আমি ভালো করে সুন্দর করে আগে মানে চা পাতা জাল করে তো মানে গুলিয়ে রেখেছিলাম আধ ঘন্টা 1 ঘন্টার মতো, তারপরে আর মাথায় দিয়ে তো কিছুক্ষণ 1 ঘন্টা মতন রেখেছিলাম। তো রেখে তারপরে দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে শ্যাম্পু করিনি, তো মানে কালকে শ্যাম্পু করব। শ্যাম্পু করে তোমাদের সাথে আর কি চুলটাকে ভালো করে আর কি মেলে দেখাবো। তো আজকে শ্যাম্পু যেহেতু করিনি, তো সেই জন্য তোমাদের সাথে আর ভালো করে মানে চুলটাকে সেভাবে দেখালাম না। তেমনি আর কি মাথা চুলটা যেহেতু ভেজা আছে সেই জন্য দেখো ছেড়ে রেখে দিয়েছি। তো এই ব্রাউন কালারটা আর কি হেনাটা করলে রোদ্রে গেলে বোঝা যায় যে না ব্রাউন কালার হেনা করেছি। আর তার থেকেও বড় কথা মানে চুলটা অনেকটা ভালো থাকে, সুন্দর থাকে, সিল্কি থাকে হেনাটা করলে। তো সেই জন্য আমি হেনাটা করি। এদিকে দেখো স্নান টান যেহেতু করে নিয়েছি, তো করে নিয়ে এখন খাটটা মোছা বাকি ছিল, তো সেই খাটটা আগে মুছে নিলাম। তো আগে দেখো আস্তে আস্তে খাটটাও মুছে নিয়েছি। ওই উপরটা মুছে নিলে এখন নিচটা মুছে নিচ্ছি। নিচটা মোছা হয়ে গেলে তো হয়ে যায়। তো দেখো আস্তে আস্তে সবটা একটু একটু করে করে নিচ্ছি, কারণ সব কিছু তো একবারে করা হয়ে ওঠে না, যেহেতু ছোটো ছোটো দুটো আছে বাচ্চা, তো সব কিছুই আর কি দেখতে হয়। তো দুটোকে দেখে সব সংসারের কাজকর্ম করে সব তারপরে আর কি সবটাই করতে হয় যেহেতু। তো দেখো এদিকে আমি ঘর মোছামুছি করছি, এদিকে মেয়েও সামনে পাশে দাঁড়িয়ে রয়েছে, তো খেলছিল, ওকেও দেখছিলাম, কাজকর্ম টুকটাক করছিলাম। তো এভাবেই সব কিছু করতে হয়। তো যতটুকু পারছি সবটাই আর কি একটু একটু করে করার চেষ্টা করছি, আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা। আশা করছি তোমাদের ভিডিওটা কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আমার ছোট্ট পরিবারের বন্ধু হয়ে পাশে থেকে যেও। তো দেখো এদিকে প্রায় খাটটা মোছাই হয়ে যাচ্ছে, আর একটু হলে মোছা হয়ে যায়। আর যেহেতু একটু ডিজাইনিং খাটটা, তো মুছতে একটু ভালোই সময় লাগে, ভালো করে আস্তে আস্তে মুছতে হয়। তো আমি যেহেতু সবসময় মানে রোজকার আর কি মুছতে পারি না, মানে কয়েকদিন পর পর মোছার চেষ্টা করি।
তো দেখো একটু আস্তে আস্তে সবটাই আর কি ভালো সুন্দর করে মুছে নিচ্ছি। তো মুছে নেওয়া হয়ে গেলে তোমাদের সাথে ঘরটা একটু ভালো করে শেয়ার করব, কিভাবে ঘরটা গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, এখন যাচ্ছি একটু বাজারে। তো একটুখানি কিছু আর দু একটা জিনিস কেনাকাটা আছে, তো সেটাই বাজারে যাচ্ছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এদিকে দেখো সারাদিন তো কাজকর্ম সবটাই হয়ে গেল, সবটাই ঘর ঝাড় ঝাড়া পোছা সবটাই পরিষ্কার হয়ে গেছে। তো এখন দেখো ফ্রেশ হয়ে যাচ্ছি একটু বাজারে। হাই করে দাও, হাই করে দাও, হ্যালো হাই, হ্যালো করো, হ্যালো করো, হাই হ্যালো করো। তো বন্ধুরা দেখো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চলে এসেছি, কারণ কি বাজারে গিয়ে সেভাবে ভিডিও করার মনে হয়ে উঠলো না। তো বাজার থেকে এসে আর কি তোমাদের সাথে ভিডিওটা আস্তে আস্তে সবটাই শেয়ার করব। দেখো বাজার থেকে চলে আসলাম এখন, আর বেশিক্ষণ হয়নি, একটুখানি সময় বাজারে লেগেছে, কারণ বেশি কিছু কেনাকাটা করিনি, সব কিছু তো আছে যেহেতু টুকটাক মানে মেয়ের জন্য কিছু একটা কেনাকাটা করেছি। কসমেটিক্স দোকানে গেছিলাম, ওর জন্য কিছু আর জিনিস দু একটা আনতে গেছিলাম, তো সেটাই আর দেখো নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা দেখো এই যে এগুলো আর কি নিয়ে এসেছি, তুই একটা জিনিস টুকিটাকি ছিল এগুলো আনতে গেছিলাম। তো দেখো সবটাই নিয়ে তো দেখো বন্ধুরা এদিকে বাজনা চলে এসেছিল, তো কাকা ডাক দিয়ে গেল, তো মানে তাড়াহুড়ো করে গেলাম, গিয়ে দেখছি বাজনা এসেছে। তো এখন আর কি মানে বাজনাকে বরণ করে নেওয়া হলো, তো নিয়ে এটা আর কি মানে নিয়ম, সেটা করে নিয়ে তারপরে তো বাজনা তলায় তলায় একটু সবাই মিলে একটুখানি না আনন্দ করে নিয়েছে। তো এখন দেখো বাড়িতে চলে এসেছি, এসে দেখো মেহেন্দি পড়তে বসে গেছি, আর মেহেন্দি পড়ার আগে মেয়েকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ মেহেন্দি পড়তে গেলে তো আর খাওয়া দাওয়া করতে অসুবিধা হবে, সেই জন্য সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে তো এখন দেখো সবাই ঘুমিয়ে পড়েছে। এখন রাত্রি অনেকটাই বেজে গেছে, 11টা মতন। তো আমি বসে বসে মেহেন্দি পড়ছিলাম। তো মেহেন্দি পরে মেহেন্দিটা শুকোলেই তারপরে আমিও ঘুমিয়ে পড়বো। তো দেখো বন্ধুরা মেহেন্দি পড়াটা কেমন হয়েছে, তো নিজের মতো যেভাবে পেয়েছি তো সেভাবে আর কি মেহেন্দি পড়ার চেষ্টা করেছি। তো দেখো বন্ধুরা দেখো সেভাবে মেহেন্দি পড়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা? তো দেখো দুদিকে মেহেন্দি পরে নিয়েছি, তো মেহেন্দি পরে একটুখানি বসেছিলাম, তো একটু শুকোচ্ছে, তারপরে আবার একটুখানি চিনি জল দিয়ে নেব মেহেন্দিটার উপরে, চিনি দেওয়া হয়ে গেলে তারপরে ধুয়ে আর কি আমিও ঘুমিয়ে পড়বো, যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে। বাজনাকে বরণ করে নেওয়া হলো, নিয়ে আমরা একটু বাজনার তালে তালে নেচে নিলাম, নেচে এখন বাড়িতে চলে এসেছি, এসে দেখো মেহেন্দি পড়তে বসে গেছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে শুভরাত্রি, রাধে রাধে।